হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কক্সবাজার ব্লগ পার্ট 2। অনেক বেশি টায়ার্ড ছিলাম আমরা, জাস্ট ওয়েট করছিলাম কখন চেক ইন করবো, কখন আমরা আমাদের রুমে যাব। হোটেলে পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। তারপর চলে গেলাম আমরা আমাদের রুমে। আমাদের রুমটা 11 ফ্লোরে ছিল। আমরা আগে থেকেই বলে রেখেছিলাম আমাদের টপ ফ্লোরে রুম দিতে হবে, এর জন্য 1 মাস আগে বুকিং দিয়েছিলাম। রুমটা খুব সুন্দর ছিল। এখন দেখা যাক, যেটা আমার রিকমেন্ড ছিল যে আমার বারান্দা থেকে যেন সমুদ্র দেখতে পাই। তো বারান্দায় যাচ্ছি, দেখা যাক। এই তো বারান্দা থেকে সমুদ্র দেখা যাচ্ছে। খুবই স্যাটিসফাই ছিলাম, যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই পেয়েছি। তারপর ওয়াশরুম চেক করার পালা। এটা তো আমার খুবই পুরনো অভ্যাস যে কোথাও গেলে আগে ওয়াশরুম চেক করা। ওয়াশরুমও একদম পরিপাটি ক্লিন ছিল। রুমে তো চলে আসলাম, এখন শাওয়ার নিয়ে ফ্রেশ হতে হবে। আর অনেক ক্ষুধাও পেয়েছিল, তো আমরা একদম ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ডিনার করতে কলাতলি রেস্টুরেন্টে। ভর্তার প্লেটার নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম গরুর মাংস। ওই দিন আর আমরা সমুদ্র দেখতে যাইনি কাছ থেকে, আমরা রুমে চলে গিয়েছিলাম, বারান্দায় বসে বসে সমুদ্র উপভোগ করছিলাম। রাতের সমুদ্র আমার কাছে বেশি ভালো লাগে। এরপর আমরা চলে গিয়েছিলাম ঘুমাতে। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম সবার আগে ব্যালকনিতে। এই ভিউটা যে কি সুন্দর লাগছিল, এরকম একটা ভিউই চাচ্ছিলাম। বেশ কড়া রোদ ছিল। ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। বুফে ব্রেকফাস্ট ছিল, তার জন্য অনেক অপশনও ছিল। আমি চাচ্ছিলাম সবগুলো খাবার একটু একটু নিয়ে ট্রাই করার জন্য। ছিলাম মিক্সড ভেজিটেবল, ডাল, পরোটা, ডিম ভাজি, খিচুড়ি, ফ্রুটস, চাউমিন আর সালাদ। আমাদের দুইজনের প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। চিকেন খিচুড়িটা খেতে বেশি মজা ছিল। তারপর আমরা চা খেয়েছিলাম। এই চা না হলে কি হয়, সকালবেলা গিয়ে রেডি হওয়া শুরু করলাম। সমুদ্রে যাব, অনেক প্ল্যান ছিল, শাড়ি পরবো, সবকিছু সুন্দরভাবে পারফেক্টলি নিয়ে গিয়েছি। যেমন ভাবে চেয়েছিলাম ঠিক ওইভাবেই রেডি হয়েছিলাম। এই তো আমরা বের হয়ে পড়লাম। প্রথমে আমরা যাব আমার জন্য একটু জুয়েলারি কিনতে। শাড়ির সাথে পরার জন্য আমি কোনো জুয়েলারি আনিনি। আমি এইরকম একটা জিনিসই চাচ্ছিলাম, আমি জানি সেটা আমি ওইখানেই পাবো, তাই আর ঢাকা থেকে যাওয়ার সময় নিয়ে যাইনি। আমরা একটু নিরিবিলি শান্ত জায়গায় যেতে চাচ্ছিলাম, যেখানে অনেক মানুষ থাকবে না, আমরা আমাদের মতো করে একটু সময় কাটাতে পারবো। তাই আমরা এই বিচটাতেই ছিলাম দুপুর পর্যন্ত। এখানেই আমরা সময় কাটিয়েছি, ছবি ভিডিওস করে নিয়েছিলাম নিজেদের মন মতো। এরপর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে রাধুনী রেস্টুরেন্টে। এর আগেও রাধুনী রেস্টুরেন্টে আমাদের খাওয়া হয়েছিল, তাই এবারও আমরা ভেবেছি এই রেস্টুরেন্টে একদিন হলেও খাবো। অর্ডার করেছিলাম ভর্তার প্লেটার, রূপচাঁদা ফ্রাই, লইট্টা ফ্রাই, গরুর মাংস, মুরগির মাংস, কোরাল মাছ আর ডাল। আমার কাছে এই বড়ইয়ের আচারটা খেতে খুবই মজা লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের হোটেল রুমে চলে যাই। আমি গিয়ে ফ্রেশ হয়ে নেই, সূর্য ডোবার সময়ও হয়ে গিয়েছে। আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম সমুদ্রে যাওয়ার জন্য। আনারকলি বা প্যাশন ফ্রুট কক্সবাজার গেলে তো খেতেই হবে, আর এটা আমার খেতে খুবই পছন্দ। সবাই এটা খুব মজা করে খেয়েছি। বেশ আমরা অনেকক্ষণ পর্যন্তই সমুদ্রে ছিলাম, বসে বসে সমুদ্র উপভোগ করছিলাম। রাতের সমুদ্র আমার কাছে খুবই ভালো লাগে। এরপর আমরা চলে যাই ডিনার করতে। আমাদের ডিনারে সি ফুড খাওয়ার প্ল্যান ছিল। রামাদার পাশে যে সি ফুড রেস্টুরেন্ট আছে সেখানেই আমরা অর্ডার করেছিলাম। স্যালমন ফিশ, স্কুইড আর কাঁকড়া নিয়েছিলাম। সাথে রুটি তো ছিলই। রুটি দিয়ে মাছ খেতে কিন্তু খুব ভালোই লাগে। কাঁকড়া ফ্রাইটা আমার তেমন ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম আমাদের রুমে। আমাদের জার্নিটা যেমন অনেক ছিল, চেষ্টা করেছি রেস্টও নেওয়ার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। টাটা, বাই।